প্রচন্ড আগ্রহ নিয়ে আমি জান্নাতে অপেক্ষা করছিলাম। আমার পাখি কখন আসবে আর কখন তাকে আমি প্রপোজ করব। সারা রাত এক্সাইটমেন্টে আমি ঘুমাতে পারিনি। যখন সে সময়টা এলো, আমার পাখি এলো, তোমাকে দেখে আমার কি যে খুশি লাগছিল, এত মুগ্ধ হয়েছিলাম আমি। কিন্তু সে সময় হঠাৎ করে আমার মেজো কাকার ফোনটা পেয়ে আমার হিতাহিত জ্ঞান থাকে না। মেজো কাকা বলল যে বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমার মা নাকি স্পটেই মারা যায়, বাবার অবস্থাও আশঙ্কাজনক। তখন আমি কি করব, কাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি সাথে সাথে দৌড়ে চলে যাই, বাবাকে সদর হাসপাতালে ভর্তি করি। কেউ ছুটছে মায়ের লাশ নিয়ে, কেউ চিন্তা করছে বাবাকে নিয়ে। আমি বুঝতে পারছিলাম না আমি তখন কি করব। একটাবার তো বলে যেতে পারতে, একটা ফোন তো করতে পারতে। তাড়াহুড়ার মধ্যে ফোনটা যে কখন কোথায় হারিয়ে যায় বুঝতে পারিনি। অফিসের সিম ছিল, সিমটাও তুলতে পারিনি। মায়ের দাফন সেরে সোজা চলে যাই হসপিটালে। ডাক্তার বলল বাবার অবস্থাও আশঙ্কাজনক। তারপর টানা 1 বছর আমার বাবা মৃত্যু যন্ত্রণা সহ্য করে থাকতে না পেরে বাবাও চলে যান। গ্রামের পাট চুকিয়ে আমি শহরে সেটেল হই। গ্রামে কিছুদিন এটা সেটা করার পর আমি শহরে এসে এই ইভেন্ট অর্গানাইজেশনটা স্টার্ট করি। তারপর আমি যে তোমাকে খুঁজিনি তা কিন্তু না। জান্নাতে গিয়েছিলাম একবার, তারা বলল তোমরা তোমাদের ঠিকানা চেঞ্জ করেছো। নতুন ঠিকানা কেউ বলতে পারলো না। প্রচন্ড রাগ, অভিমান আর অপমান থেকেই আমি কাউকে ঠিকানা দেইনি। এসব কি হয়ে গেল পাখি? আমি জানি না পরাণ, এত বছর পর যখন আমাদের দেখা হয়েছে, এখন তুমি বলো আমি কি করব? পরাণ, আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আজকে তোমার গায়ে হলুদ, কালকে বিয়ে, আমি এখন কিভাবে কি করব? পরাণ, আমার আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। পরাণকে চাই, তুমি কিছু একটা করো তুমি বলো আমি কিভাবে কি করব? প্লিজ। তোমার পাখিকে নিয়ে যাও। স্যার, আর ইউ ওকে? মেয়ের বিয়েতে কোনো বাবাই ওকে থাকতে পারে না। এটাই তো নিয়ম স্যার। আপনার কুল শূন্য করে অন্য আরেকজনের কুল পূর্ণ করবে।
আমার কোল শূন্য হবে, কিন্তু অপ্রত্যাশিত অপমানজনক ভাবে আমার কোল যেন শূন্য না হয়। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি পরাণ, তোমার সঙ্গে আমার 5 বছর আগে দেখা হওয়ার কথা ছিল, সেটা যেহেতু হয়নি, আমি আর নতুন করে তোমার সঙ্গে পরিচিত হতে চাইছি। বাস্তবতার দায়ভার কি শুধু আমি একাই নিব? আপনারা কি কিছুই নেবেন না? আমি এখন আমার বাস্তবতায় দাঁড়িয়ে আছি। তাহলে আমি এখন কি করব আপনি বলুন। তুমি কি করবে আমি জানি না, আমি এখন তোমার কাছে মিনতি করছি। বাড়ি ভর্তি 2 পরিবারের অতিথি, পরিবারের সামনে, সমাজের সামনে আমাকে অপমান করো না বাবা। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমাকে অপমান করো না বাবা। পরাণের কাছে পাখি ছাড়া আর কিছুই নেই, ওটুকুও কেড়ে নিবেন? ওইটুকুর মধ্যেই তো আমার মান সম্মান সবকিছু জড়িয়ে আছে, সবকিছুই এখন তোমার হাতে বাবা। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু পাখি, পাখি তো সেটা মেনে নেবে না। কি করে মানাবে সেটা তোমার ব্যাপার। আমি তোমার কাছে আমার মেয়েকে ভিক্ষা চাইছি বাবা, ভিক্ষা চাইছি। আসলি যখন 2টা দিন আগেই আসতি, তাইলে তো ঝামেলা হইতো না। ধরে নেই আমি আসি নাই। আসিস নাই মানে? পরাণ আসে নাই, যে আসছে সেই ইভেন্টের লোক। পুরো এখানে, আর আমি সব জায়গায় খুঁজছি। খুব সে কি বলে তার কথা আমি কিছুই বুঝি না। সে নাকি আসে নাই, দেখ কি বলে। আচ্ছা, আসল কথায় আসি। বলো। বাড়ির সবাই হই হুল্লোড় করে ভোর রাতে ক্লান্ত হয়ে যাবে। আমাদের বাড়ির পিছনে একটা গলি আছে, তুমি একদম আজানের আগে সেখানে দাঁড়িয়ে থাকবে, আমি চলে আসবো। পালিয়ে যাব? পালিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তোমাকে আমাকে তো কেউ নশা সাজিয়ে দেবে না। পাখি, আমারও তো ইচ্ছে করে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে, জনম জনম সেখানে থাকতে। তো চলো আমরা দূরে কোথাও চলে যাব, কয়দিন পরে সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন ফিরে আসবো। সবকিছু ঠিক হয় না পাখি। ঠিক না হলেও আমার কিচ্ছু লাগবে না, আমার এইসব কোনো কিছুর দরকার নেই, কাউকে দরকার নেই। আমি শুধু তোমাকে চাই পড়ার। এতদিন পর তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি হারাতে চাই না। চাইলেই তো সবকিছু হয় না। এই জগতের সবকিছুর বিনিময়ে হলেও আমি তোমাকে চাই। তুমি ছাড়া আমার তো কেউ নেই। কিন্তু কোনো কিন্তু না। আছে, এর পরেও কিন্তু থেকে যায়। আমি তোমার বাবার বুক থেকে পরম যত্নে তোমাকে নিতে চেয়েছি, তার বুকে পা দিয়ে নয়। মানে? পাখি, আমার পা এক অদৃশ্য শিকলে বাঁধা। সেই শিকল ভাঙার ক্ষমতা আমার নেই। তুমি আমার হৃদয়ে আছো, ভাগ্যে নেই। তুমি আমাকে মৃতের কাতারে রেখে দিও।
বাবা, আমাকে খুব সুন্দর লাগছে তাই না? অনেক অনেক সুন্দর লাগছে তোকে রে মা। বাবা, আজকে তো আমার বিয়ে, আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। অথচ দেখো, আজকের দিনে আমি আমার চোখের পানি আটকাতেই পারছি না। চোখের পানি বড়ই অদ্ভুত রে মা। অন্তর না কাঁদলে চোখ ভেজে না, অন্তরের কান্না ক্ষণস্থায়ী হয় না। সন্তানের চোখের পানি বাবা মায়ের জন্য অনেক কষ্টের রে মা। আমি তো রাজীবনের কান্না সইতে পারবো না রে মা। তোর মন যা সায় দেয় তাই কর মা, তাই কর। আমার কিচ্ছু বলার নেই। প্রেম প্রীতি মাখামাখি ছেড়ে দিয়েও ধরে রাখি, পরাণ পুড়ে যায় আমার পরাণ পাখি। তুমি কোথায় যাচ্ছ পরাণ? তোর পাখিকে রেখে চলে যাচ্ছ? আমাকে তুমি সাথে করে নিয়ে যাও। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। কি হলো? তুমি আমাকে তোমার সাথে নেবে না? পরাণের ভিতর বাহির জুড়ে পুরোটাই তো পাখি, পাখি ছাড়া পরাণ থাকবে কিভাবে?